সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিলতা হালদার, সহকারী শিক্ষক বাংলা, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র কারক বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো আমাদের আজকের পাঠ কারক। বন্ধুরা, শুরুতেই আমরা কারকের সংজ্ঞাটা জেনে নিব। সবাই একটু খেয়াল করবে, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলে। বন্ধুরা, আমরা সহজেই এই সংজ্ঞাটি মনে রাখতে পারি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকেই আমরা কারক বলে থাকি। এবার আসবো কারকের প্রকারভেদ। বন্ধুরা, আমরা অনেকেই জানি কারক 6 প্রকার। কারক 6 প্রকার। প্রকারগুলো আমরা একটু দেখে নিব। খেয়াল করো বন্ধুরা, কারক 6 প্রকার। কর্তৃকারক অর্থাৎ কর্তা কারক আমরা অনেকেই বলে থাকি। প্রথম একটা নাম্বার 1 হচ্ছে কর্তৃকারক, নাম্বার 2 কর্মকারক, নাম্বার 3 করণ কারক, নাম্বার 4 সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। বন্ধুরা, আমরা সহজেই মনে রাখার চেষ্টা করব। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক এবং অধিকরণ কারক। বন্ধুরা, আজ আমি 3টি কারক নিয়ে অর্থাৎ কারকের 3টি বিষয় নিয়ে আলোচনা করব। 3টি প্রকারভেদ: কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক। বন্ধুরা, এই 3 প্রকার কারকের পাঠ বিশ্লেষণে যাওয়ার আগেই শিকনফলটা আমরা দেখে নিব। কারক কি তা বলতে পারবো, কারকের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবো, কর্তৃ, কর্ম এবং করণ কারকের ব্যাখ্যা করতে পারবো। বন্ধুরা, এই ছবিটি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে 2টি বন্য গরু। বন্ধুরা, এই গরু 2টার সঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্য কি, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু ঘাসের ভিতর গরু দাঁড়িয়ে আছে সেহেতু গরুর সঙ্গে ঘাসের কোনো না কোনো সম্পর্ক আছে। অর্থাৎ ছবিটিতে ঘাসের সাথে ক্রিয়ার কি সম্পর্ক আছে। তাহলে কর্তৃকারকের সংজ্ঞা আমরা সহজেই বুঝে নিব। যে ক্রিয়ার কার্যটি সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যে ক্রিয়ার কার্য সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যদি প্রশ্ন করা হয় কে ঘাস খায়, আমরা সহজেই বুঝে নিব গরু ঘাস খায়। তাহলে এখানে গরু হচ্ছে কর্তৃকারক। বন্ধুরা, খেয়াল করো, যে ক্রিয়ার কার্যটি সম্পন্ন করে অর্থাৎ যে কাজটি সম্পন্ন করে, সহজেই বলতে পারি যে কাজটি সম্পন্ন করে সেই হচ্ছে কর্তা বা কর্তৃ। তো এখানে ছবি দেখে আমরা যদি বলি কে ঘাস খায়, সহজেই আমরা উত্তর দিতে পারবো গরু ঘাস খায়। বন্ধুরা, তাহলে আমরা সহজে জানতেও পারবো গরু কর্তৃকারক। বন্ধুরা, আমরা আবারও ছবিটি খেয়াল করব এবং এখানে এবার দেখব
ছবিটিতে ঘাসের সাথে ক্রিয়ার কি সম্পর্ক আছে? এখানে কর্মকারকের সংজ্ঞাটি দেখে নিব। ক্রিয়ার কার্যটি যাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে, যাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। এখন সহজেই যদি প্রশ্ন করা হয় গরু কি খায়, আমরা সহজে উত্তর করতে পারবো গরু ঘাস খায়। সুতরাং বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারবো ঘাস কর্মকারক। তাহলে এখানে আমরা একই ছবি থেকে গরুর সাথে ঘাসের সম্পর্ক থেকে আমরা কর্তৃকারক এবং কর্মকারক দুটি সহজেই পেয়ে গেছি। বন্ধুরা আমরা আবারও খেয়াল করব, এখানের এই চিত্রে কি দেখা যাচ্ছে? ফুটবল খেলা হচ্ছে। কিসের সাহায্যে বা কিসের দ্বারা খেলা কাজটি সম্পাদিত হচ্ছে? বন্ধুরা আমরা দেখে কিন্তু সহজেই বুঝতে পারছি যে এখানে ফুটবল নিয়ে, অর্থাৎ যার সাহায্য নিয়ে যে উপকরণ ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হয় সেটি হচ্ছে করণকারক। বন্ধুরা আমরা করণকারকের সংজ্ঞাটি সহজেই জানবো। ক্রিয়ার কার্যটি যার দ্বারা বা সাহায্যে সম্পাদিত হয় তাকে করণকারক বলে। এখন যদি আমি প্রশ্ন করি তোমাদের কাছে, খেলোয়াড় বৃন্দ কি দ্বারা বা কিসের সাহায্যে খেলার কাজটি সম্পন্ন করছে, তাহলে তোমরা সহজেই উত্তর করতে পারবে বলের দ্বারা বা বলের সাহায্য নিয়ে খেলোয়াড় বৃন্দ তাদের খেলা সম্পন্ন করছে। সুতরাং তাহলে এখানে বোঝা গেল বল করণকারক। বন্ধুরা আমরা যদি এখন সহজেই সেই কারকগুলো, অর্থাৎ 3 প্রকার কারক, কর্তৃকারক, কর্মকারক এবং করণকারকের সংজ্ঞাটি সহজেই আমরা এখানে বুঝতে পারবো এবং উদাহরণও বলতে পারবো। এখন বন্ধুরা খেয়াল করো, মূল্যায়নের আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে, যেমন কারক কাকে বলে, কর্তৃকারক কিভাবে চেনা যায়, গরু ঘাস খায় এ বাক্যে কোন শব্দটি কর্মকারক, করণকারক চিনতে হলে কি প্রশ্ন করতে হয়, অর্থাৎ আমরা সহজেই কিভাবে বুঝতে পারি যে এটি করণকারক। বন্ধুরা এখন খাতা কলম নিয়ে সবাই একটু মনোযোগী হও, বাড়ির কাজটি লিখে নিবে এবং আশা করি বাড়ির কাজ সমাধান করার চেষ্টাও তোমরা করবে। নিচের অনুচ্ছেদ থেকে আজকের পাঠ বিষয়ক কারকগুলো খুঁজে বের করো। অমিয় খুব ভালো ছেলে, সে বই পড়ে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, মাঠে গিয়ে খেলে, পাশের বাড়ির রহিম তার বন্ধু, তারা দুজনে ছবি আঁকতে ভালোবাসে। বন্ধুরা বাড়ির কাজটি আমরা একটু খেয়াল করে লিখে নিব যাতে সমাধান করতে আমাদের সহজ হয়ে যায়। এখানে প্রশ্ন হচ্ছে কারকগুলো খুঁজে বের করতে হবে এই অনুচ্ছেদটি থেকে। অমিয় খুব ভালো ছেলে, সে বই পড়ে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, মাঠে গিয়ে খেলে, পাশের বাড়ির রহিম তার বন্ধু, তারা দুজনে ছবি আঁকতে ভালোবাসে। বন্ধুরা আমার এই কারক বিষয়ক পাঠটি আজকে আমি এখানেই সম্পন্ন করলাম। সকলকে ধন্যবাদ।